আমাদের ফোনের যে আমরা ছবি ভিডিও তুলি বা কেউ আপনাকে পাঠাচ্ছে সেগুলো কোথায় জমা হয়? আমাদের যে ফাইল ম্যানেজার সেখানে অনেক ফোনে রয়েছে মাই ফাইলস। তো এই যে ফাইল ম্যানেজার বা মাই ফাইলস যে ফোনে যেমনই থাকুক না কেন, এখানে আমাদের প্রয়োজনে আমরা অনেক কিছু ডিলিটও করি যাতে আমাদের ফোনের স্পেসটা বেশি থাকে, আমাদের ফোন স্মুথভাবে কাজ করে, ফাস্ট হয় বা কোনো রকম ডিস্টার্ব না হয়, স্লো না হয়। কিন্তু দেখা যায় যে অনেকেরই অভিযোগ আছে কিন্তু, এবং এই জাতীয় ভিডিও আপনি ইউটিউবে পাবেন, কিন্তু এটা ইউনিক। কেন ইউনিক? কারণ কিছু কিছু হিডেন ফাইল থাকে, হিডেন অবস্থায় থাকে। যেমন আমরা হোয়াটসঅ্যাপে কাউকে কোনো কিছু মেসেজ করছি, সেন্ড করছি, কোনো একটা ছবি বা কোনো একটা ভিডিও, আপনি জানেন এই যে সেন্ড করা ছবি ভিডিওগুলো যেগুলো পরিমাণে 100 হতে পারে, 500 হতে পারে, 1000 হতে পারে, এবং তার ডেটা কত পরিমাণ হতে পারে আপনি কল্পনা করতে পারছেন। এবং সেগুলো কিন্তু আমরা কোনোভাবেই ডিলিট করতে পারি না, আমাদের ফোনের ভেতরে থেকে যায়, যেটা কিন্তু ভবিষ্যতে 1 GB 2 GB করতে করতে অনেকটা হয়ে যায়, ফোনটা ভরে যায়, যেটা আমরা বার করতে পারি না। অনেক সময় থার্ড পার্টি অ্যাপ দিয়ে আমরা জাঙ্ক ফাইল বার করার চেষ্টা করি, কিন্তু 100% তো দূরের কথা, 90% ক্ষেত্রেও এটা আমরা ব্যর্থ হই। মানে 10% হয়তো আপনি পারলেন, কিন্তু 90% ক্ষেত্রে আপনি ব্যর্থ হলেন। তো আজকের ভিডিও দেখার পর আপনার এই প্রবলেম সলভ হবে। কি করতে হবে দেখুন, স্টেপগুলো ভালোভাবে ফলো করুন। প্রথমে মাই ফাইল বা ফাইল ম্যানেজার যেটাই থাকুক না কেন আপনার ফোনে, সেটা ওপেন করে নেবেন। উপরে দেখবেন 3 ডট পয়েন্ট বা এমন কিছু রয়েছে, সেখানে ক্লিক করলে সেটিংয়ে আসলে এরকম একটা অপশান পাবেন যে ডিসপ্লে হিডেন ফাইল বা হিডেন ফাইল শো, এই জাতীয়, অর্থাৎ যেগুলো হিডেন হয়ে রয়েছে যে ফাইলগুলো, সেগুলো শো আপ হয়ে যাবে আর আপনি দেখতে পাবেন। এটা প্রথমে অন করে নিলেন, অন করার পর এখান থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পর এখানে দেখুন আপনার ফোনে কেমনভাবে আছে দেখে নিন। আমার ফোনটায় যেমন এই যে ফাইলের অপশানটা এখানে রয়েছে। তো আমি কি করলাম, এই ফাইলের এখানে ক্লিক করলাম। ফাইলের এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার ফোনে যে ফাইলগুলো রয়েছে পরপর দেখতে পাওয়া যাবে। আমার এখানে ডাইরেক্ট নেই, এখানে দেখুন অল ফাইল রয়েছে। তো আমি যখন এখানে ক্লিক করছি ঠিক এরকমভাবে দেখতে পাওয়া যাবে যেমনটি দেখছেন। এবার এখানে আসার পর আপনার যেহেতু অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে আমি এটা দেখাচ্ছি, তো এখানে অ্যান্ড্রয়েড যে জায়গাটায় লেখা আছে, এই জায়গাটায় দেখুন অ্যান্ড্রয়েড লেখা আছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন মিডিয়া বলে একটা লেখা আছে, মিডিয়া, এই জায়গাটায় দেখুন। তো এখানে মিডিয়ার উপরে আপনি ক্লিক করে দেবেন। এবারে দেখুন এখানে অনেক কিছু লেখা আছে, তার মধ্যে থেকে আপনি এখানে দেখুন নিচে রয়েছে কম ডট হোয়াটসঅ্যাপ। আপনার নিচে না হয়ে একটু উপরেও থাকতে পারে, দেখে নেবেন, দেখে নিয়ে এখানে ক্লিক করে দেবেন। এবারে দেখুন এখানে চলে আসলো হোয়াটসঅ্যাপ। এবারে হোয়াটসঅ্যাপের এখানে আবার ক্লিক করে দেবেন। ক্লিক করা হওয়ার পর এখানে দেখুন আবার রয়েছে মিডিয়া, এই মিডিয়ার এখানে ক্লিক করে দেবেন। দেখুন এগুলো যদি আপনি একেবারে না বুঝতে পারেন, একটা কাগজে লিখে রাখুন পরপর স্টেপগুলো, এবং আপনি যখন ভিডিওটা দেখার পরে এই স্টেপগুলো ফলো করবেন, আপনার ভুল হওয়ার জায়গা থাকবে না। তো যাই হোক, এখান থেকে আপনি স্ক্রল করতে করতে নিচে আসুন। এখানে দেখুন রয়েছে হোয়াটসঅ্যাপ ইমেজ, এই জায়গাটায় দেখুন হোয়াটসঅ্যাপ ইমেজ উপর নিচে থাকতে পারে, আপনার ফোনে একটু দেখে নেবেন। এই জায়গাটায় ক্লিক করলাম। এখানে তো অনেক কিছু রয়েছে, কিন্তু আমরা চাইছি যে ইমেজগুলো আমরা সেন্ড করেছি, অর্থাৎ এখানে দেখুন সেন্ট ইমেজ, এই জায়গাটায় ক্লিক করে দেবেন। এবারে দেখুন আমার এই ফোনে রয়েছে অল্প কিছু, হ্যাঁ 100-র মতো। আপনার হতে পারে 500, 1000, 2000, 5000, একবার দেখবেন আপনার অবাক হবেন, জাস্ট অবাক হবেন, এইটুখানি আমি বলতে পারি। ঠিক আছে, অর্থাৎ যেগুলো আমরা সেন্ড করেছি এতদিন, সেগুলোও সেভ হয়ে রয়েছে। ভাবতে পারছেন কতটা মেমোরি ওখানে নষ্ট হচ্ছে। তো আপনি কি করবেন, এগুলো একটা একটা করে সিলেক্ট করতে পারেন, কিংবা উপরে আপনার ডান সাইডে বাঁ সাইডে বাক্সের ভেতরে যেভাবে হোক সিলেক্ট অলের অপশান থাকবে, সেটা করে নিয়ে নিচে এখানে ডিলিটের অপশান রয়েছে। আপনার হয়তো ট্রাস্ট এই জাতীয় কিছু থাকতে পারে, যাই হোক এখানে ডিলিট করে ডিলিট অল এখানে এরকমভাবে করে দেবেন। হয়ে গেল। এবার এখান থেকে বেরিয়ে আসুন, বাইরে বেরিয়ে আসুন। বেরিয়ে এসে আবার একই রকমভাবে আপনি খুঁজতে থাকুন হোয়াটসঅ্যাপ ভিডিও, কারণ ভিডিওতে কতটা জায়গা লাগে আপনি জানেন, ঠিক আছে, মেমোরি নষ্ট হয়। এখানে হোয়াটসঅ্যাপ ভিডিওর ভেতরে এসেও একই রকমভাবে এই সেন্টের এখানে ক্লিক করে দিন, অর্থাৎ যে ভিডিওগুলো আমরা সেন্ড করেছি অন্য কাউকে, তো সেগুলোও কিন্তু এখানে জমে রয়েছে। তো এখানেও আপনি এখান থেকে এই সিলেক্ট অল করে দিয়ে এখানে ডিলিট করে দিন। এখানে ডিলিট করা হয়ে গেল। এবারে দেখুন এখান থেকে আপনি বেরিয়ে আসুন, এখান থেকে পরপর বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। বেরিয়ে আসার পর এখানে আপনি খেয়াল করে দেখুন, যেখানে প্রথমে শুরুটা হয়েছিল এরকমভাবে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন এই জায়গা
জায়গাটাও অনেকের বিভিন্ন রকম যাদের ট্রাস্ট রয়েছে তাদের সেখানে সেটা শো করবে, কিংবা এখানে দেখুন রিসেন্টলি ডিলিটেড বলে একটা অপশান শো করছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে ডিলিটগুলো করলাম এগুলো একবার সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে ডিলিট করে এখানে ডিলিট অল করে দেবেন। যারা এই অপশানটা খুঁজে পাবেন না তাদেরও কোনো ব্যাপার নেই, কারণ একবার ডিলিট হয়ে গেলে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের পর অটোমেটিক ডিলিট হয়ে যায়। এটা গেল। এবারে দেখুন সেই সাথে সাথে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে আপনি কি করবেন, আপনার ফোনের সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর স্ক্রল করতে করতে নিচের দিকে আসবেন। এখানেও আপনার বিভিন্ন কোম্পানি মডেল অনুসারে একটু আলাদা আলাদা সেটিং থাকতে পারে। মেন কথা আমাদের যেতে হবে অ্যাপগুলোর ভেতরে, অর্থাৎ আমাদের যে অ্যাপ ম্যানেজারের ভেতরে যে অ্যাপগুলো আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করেছি সেইগুলো। ঠিক আছে, এবারে দেখুন এখানে এসে ধরুন উদাহরণ হিসেবে ক্রোমটাকে বলছি, ক্রোম আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে দেখুন স্টোরেজ ইউজ, এই জায়গাটায় যখন আমরা ক্লিক করব দেখতে পাবো দুটো অপশান, ক্লিয়ার ডেটা আর ক্লিয়ার কেস। এবার এই ক্লিয়ার কেস ব্যাপারটা কি বলুন তো, যত আপনি ইউজ করবেন দিন দিন যত বাড়বে, মাস বছর যত যাবে এই পরিমাণটা বাড়তে থাকবে। ঠিক আছে, এটা মাঝে মাঝে একটু ক্লিয়ার করে দেওয়া উচিত। এই যে 1.21 জিবি দেখছেন, এক্ষুনি দেখবেন এটা 0 হয়ে যাবে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু ফাঁকা হলো। আবার যখন ইউজ করতে থাকবেন আস্তে 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 টুকটুক করে বাড়তে থাকবে। তবে একটা কথা মনে রাখবেন, এই যে ক্লিয়ার ডেটা এটা কিন্তু ভুলেও ক্লিয়ার করবেন না, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই আপনার যা কিছু ছিল, অর্থাৎ এই যে অ্যাপের উপরে যা কিছু করেছিলেন সব ডিলিট হয়ে যাবে, আপনাকে নতুন করে লগ ইন করতে হতে পারে, অনেক হ্যাপা রয়েছে, অনেক ঝামেলা রয়েছে। আপনার শুধু কাজ হবে ক্লিয়ার কেস এই জায়গাটাকে এসে আপনার ডিলিট করা। ঠিক একই রকমভাবে আপনার ফেসবুকের ক্ষেত্রেও, অর্থাৎ এখানে দেখুন স্টোরেজ ইউজ যেটা রয়েছে, এখানে দেখুন ক্লিয়ার, এখানে 617 এমবি রয়েছে, আপনি দেখবেন হয়তো কয়েক জিবি রয়েছে। ঠিক আছে, এইভাবে আপনি যদি ক্লিয়ার করে দিতে পারেন তাহলে দেখবেন আপনার ফোনের যে পারফরমেন্স সেটা কিন্তু অনেক বেড়ে যাবে। তো টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।